ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মানুষের বসবাস ঢাকায়। এর বড় একটি অংশই শিশু কিশোর। তবে তাদের জন্য নেই পর্যাপ্ত বিনোদন কেন্দ্র বা পার্ক। ঢাকা দক্ষিণ সিটির অবস্থা যেন আরও বেহাল। উন্নয়নের নামে দীর্ঘদিন ধরে বন্ধ শাহবাগের শহীদ জিয়া শিশু পার্ক, যা চালু হতে পারে আগামী বছর। শফিকুল ইসলামের রিপোর্ট। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। পুরান ঢাকার ওয়ারি এলাকার বাসিন্দা রনি আহমেদ মেয়েকে নিয়ে ঘুরতে এসেছেন রমনা পার্কে। নির্মল পরিবেশে সময় কাটাতে এই পার্কটি তাদের শেষ গন্তব্য। ছুটির দিনগুলোতে তাই অনেকটা পথ পেরিয়ে এখানে আসেন বাবা মেয়ে। পুরান ঢাকায় একটা খেলার মাঠ আছে, বাংলাদেশ মাঠ। ওই মাঠের যে অবস্থা, সিটি কর্পোরেশন যদি এখানে একটু নজর দিত তাহলে আমরা ওইখানেও যেতে পারতাম। ঢাকা দক্ষিণ সিটির শিশুদের বিনোদনের চাহিদা কিছুটা হলেও পূরণ করছে রমনা পার্কের এই শিশু কর্নার। ঘুরতে আসা শিশু ও অভিভাবকদের কাছে তাই এই পার্কটি এখন মন্দের ভালো। ছুটির দিনে বাসায়ও খেলি, আবার এখানেও খেলি। এখানে যদি অনেকগুলো খেলনা থাকতো তাহলে আমি সবগুলোতেই উঠতাম। শাহবাগেরটা নাই, এখন বন্ধই। তো পুরান ঢাকার ভিতরে রমনা পার্কের একটা সাইড যদিও দিয়ে দেয় বাচ্চাদের জন্য, বিশাল ভালো হবে। 109 বর্গ কিলোমিটার আয়তনের বিশাল দক্ষিণ সিটিতে খাতা কলমে শিশু পার্কের সংখ্যা মাত্র 5টি, যার মধ্যে সবচেয়ে বড় শাহবাগ কেন্দ্রীয় শিশু পার্ক। উন্নয়নের নামে যেটি বন্ধ রাখা হয় 2019 সালে, তখন থেকে কচ্ছপ গতিতে চলছে উন্নয়ন কাজ। ফলে 6 বছর ধরে শিশু কিশোররা বঞ্চিত হচ্ছে বিনোদনের সুযোগ থেকে। একটা মানুষের প্রতি যদি আমার অনীহা থাকে বা আমি তাকে পছন্দ করি না, তার জন্য আমরা মানুষের ভালোবাসার জায়গা, যেখানে বাচ্চাদের বিনোদনের জায়গা, ওই জায়গাটাও আমরা নষ্ট করে ফেলতেছি। আমরা যে জিনিসটা পাইছি এখন তো আরও অনেক বছর পর আরও ভালোভাবে পাওয়ার কথা বর্তমান শিশুদের, তাদের কিন্তু শুক্রবার দিন বের করে আমি নিয়ে যাবো এমন কোনো জায়গা নেই। সরকার এদিকে দৃষ্টি দিক, কারণ শিশুর আগামী দিনের ভবিষ্যৎ। প্রকল্প পরিচালক জানান, প্রকল্পের সাথে একাধিক প্রতিষ্ঠান যুক্ত থাকায় দীর্ঘায়িত হচ্ছে উন্নয়ন কাজ। আগামী বছরের মাঝামাঝিতে কাজ শেষ করার আশ্বাস তার। 4টা প্রশাসনের ভিতরে আমাদের গত 11 তারিখে একটা সমন্বয় মিটিং হয়েছে, একটু পজিটিভলি। প্রজেক্ট শেষ হবে হলো জুন 2026। তা আমরা আশা করি যে আরও 1 বছর আমাদের আছে সময়, 1 বছর 2 মাস, এর ভিতরে আমরা হয়তো শেষ করতে পারবো। শিশুদের বিনোদন কেন্দ্রের এই সংকট কাটাতে রাজধানীর বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে নানান ধরনের গেমিং জোন। তবে সব ধরনের মানুষের সামর্থ্য আর স্বাচ্ছন্দ্যের বিচারে এই শিশু পার্কগুলোই আদর্শ স্থান। তাই নগরবাসী বলছেন, উন্নয়ন কাজ দ্রুত শেষ করে পার্কটি পুনরায় চালু করা গেলে স্বস্তি ফিরবে নগরবাসীর মনে। আর ঢাকা দক্ষিণ সিটির মানুষের তো অবশ্যই। শফিকুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।